হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অন্যরকম, কারণ আমি আজকে একটা পেজে তোমাদেরকে 4টে ছবি এঁকে দেখাবো খুব সহজে। আর খুব সিম্পলভাবে কয়েকটা ছবি আঁকা এখানে আছে, মানে 4টে ছবি আঁকা। তো প্রথমেই তোমাদের সঙ্গে যে ছবি আঁকাটা শেয়ার করছি সেটা হলো মাত্র 6টা রং দিয়ে তোমরা কিভাবে একটা পুরো ড্রয়িং মানে কমপ্লিট করতে পারবে সেটাই। তো এখন বাচ্চাদের অনেকেরই স্কুলে পরীক্ষা হচ্ছে, তো সেক্ষেত্রে বাচ্চারা অনেক সময় কমপ্লিট করতে পারে না যে কোনো সিনারি যদি তাদেরকে আঁকতে বলা হয়। তো এভাবে যদি খুব সহজেই তোমরা শিখিয়ে দিতে পারো তোমাদের বাচ্চাকে, তবে কিন্তু খুব সহজেই তারা পুরো ছবিটা সময়ের ভেতরে কমপ্লিট করতে পারবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তো চলো ছবিটা সম্পর্কে কিছু বলা যাক। প্রথমেই রেড কালার নিয়ে উপরের দিকটা কিন্তু কালার করে নেওয়া হয়েছে। আর একটু খেয়াল করলে দেখতে পারবে একটা রঙের সাথে আরেকটা রঙ যখন মেশানো হচ্ছে, আগের রঙটা কিন্তু হালকাভাবে দিয়ে নেওয়া হচ্ছে, তারপর কিন্তু পরের কালারটা ইউজ করা হচ্ছে। তো এটা একটা সূর্য অস্ত যাওয়ার যে ছবিটা হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে একদম রেড কালার, তারপর ডিপ অরেঞ্জ, তারপর অরেঞ্জ, তারপর ইয়েলো, আর একদম লাস্টের লাইট ইয়েলো কালার মানে লেমন ইয়েলো যেটা বলে সেটা দিয়ে পুরো ছবিটা আমি ওপর দিকটা কমপ্লিট করেছি। ঠিক নিচের দিকটা উল্টোভাবে আমরা করব। লেমন ইয়েলো, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর ডিপ অরেঞ্জ, তারপর রেড কালার দিয়ে কিন্তু নিচের দিকটা কমপ্লিট করতে হবে। এবার পাহাড়গুলো আমরা কি করে কালার করব, তোমাদের কাছে যদি ওয়াটার কালার থাকে সেভাবেও করতে পারো। যদি ওয়াটার কালার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরকম ব্ল্যাক কালি দিয়েও বা ব্ল্যাক জেল পেন দিয়ে বা তোমাদের কাছে যে ব্ল্যাকটা থাকবে সেটা দিয়েও কিন্তু এরকম পাহাড়টা করে নিতে পারো। তারপর এখানে একটা গাছ আঁকতে হবে। আমি কিন্তু একটা তুলি এখানে ব্যবহার করছি। তোমাদের কাছে যদি আরও অনেক ধরনের তুলি থাকে তোমরা সেক্ষেত্রেও সেগুলোও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো গাছটা আঁকার জন্য উপর দিকটা একদম সরু করে নিয়ে আসতে হবে, আর নিচের দিকটা কিন্তু একটু মোটা রাখতে হবে। তারপর গাছের ডালটা কালার করার জন্য ব্ল্যাক কালিটা একদম তুলির মাথাটা দিয়ে সরু সরু করে এভাবে টেনে দিতে হবে, তাহলেই কিন্তু গাছের ডালগুলো খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। তারপর নিচের দিকে একটু ঘাস টাইপের করার জন্য একই তুলি দিয়ে তুলির মাথাটা দিয়ে কিন্তু একদম সরু সরুভাবে এরকম ব্ল্যাক কালি দিয়েই কালারগুলো খুব সুন্দরভাবে ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপরে টেনে দিতে হবে। পুরো ছবিটা খেয়াল করলে তোমরা দেখতেই পারবে, কথা বলতে বলতে কিন্তু পুরো ছবিটা কমপ্লিট হয়েই গেল। আর ছবিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। ক্যামেরাতে কতটা কি ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু রিয়েলে কিন্তু সত্যি ছবিটা দেখতে অনেক ভালো হয়েছিল। তারপর এখানে সূর্যের যে কালারটা আমি করেছি সেটা কিন্তু সাদা কালার দিয়ে করে দিয়েছি। তারপর নিচের দিকেও সেই সাদা কালারটা দিয়ে একটু জল টাইপের করে দিলাম। ওপরের যে মেঘগুলো করব সেগুলো কিন্তু সাদা কালার দিয়ে অল্প একটু সাদা কালার নিতে হবে। তারপর সেই সাদা কালারটা কিন্তু এরকম ফেডভাবে ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপরে খুব সুন্দরভাবে মেঘের মতো করে দিতে হবে। তোমরা একটু খেয়াল করলে দেখতেই পারবে যে মেঘগুলো কিন্তু আমি করছি সেগুলো কিন্তু পুরোপুরি সাদা রেখে দিচ্ছি না। তো দেখতে দেখতে পুরো একটা ছবি তো কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ড্রয়িং ভিডিও যেটা মানে ড্রয়িং যেটা সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু একটা ওয়াটার কালারের ভিডিও। তো এটা করার জন্য সবার প্রথমে আমি মেঘটা করে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি ডিপ ব্লু কালারের সাথে জল মিশিয়ে একদম লাইট একটা কালার করে নিয়েছিলাম, সেই কালারটাই কিন্তু এখানে পুরো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন ওয়াটার কালার করবে ভাবছো, প্রথমেই কি করবে বুঝতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটা খুব সহজভাবে তৈরি করা। তো তোমরা এভাবে চাইলে করে নিতেই পারো। উপরের দিকটা খুব লাইটভাবে করে নেওয়ার পর এবার নিচের দিকটা খুব ডিপভাবে আমরা করব। উপরের দিকে কিন্তু লাইট কালার করে নিয়েছিলাম, মানে ডিপ ব্লু কালারের সাথে লাইট কালার করার জন্য ডিপ ব্লু কালারের সাথে কিন্তু জল মিশিয়ে ওপর দিকটা একদম লাইট কালার করে নেওয়া হয়েছিল। তারপর নিচের দিকটাতে কিন্তু একটু ডিপ কালার রাখার জন্য আমি ডিপ ব্লু কালারটা এখানে ইউজ করছি। তারপর এখানে যেহেতু এটা রাতের ছবি আঁকছিলাম সেই জন্য কিন্তু এখানে চাঁদটা আমি এখানে করে নিয়েছি সাদা কালার দিয়ে, একটু বড় করেই করেছি। তোমরা যারা নতুন করছো তাদের জন্য কিন্তু খুব ভালো ড্রয়িং এটা। তো তোমরা চাইলে চাঁদটা আরেকটু বড় করে নিতে পারো, কিন্তু আমার যেহেতু পেজটা একটু ছোট ছিল আর জায়গাটাও খুব বড় ছিল না, সেই জন্য কিন্তু আমি এখানে খুব ছোট করে এঁকে নিয়েছি, বেশি বড় করিনি। এবার পাহাড়টা করার জন্য আগের ভিডিওটার মতোই কিন্তু সেমভাবে এইখানের পাহাড়টাও করে নিতে হবে। আর এক সাইড একটু সরু রাখতে হবে, যে ক্ষেত্রে কিন্তু ছবিটা দেখতে
আরও বেশি সুন্দর হবে। তো নিচের দিকে দেখো জলগুলো একদম হালকাভাবে সাদা কালার দিয়ে করে নেওয়া হচ্ছে, আর চাঁদ যেখানটাতে ছিল তার নিচে কিন্তু একটু বেশি সাদা কালার দেওয়া হয়েছে। পুরো ড্রয়িং ভিডিওটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এবার নিচের দিকটাতে ঠিক একই তুলি দিয়ে আমি কিছু ঘাস বা লম্বা লম্বা যে গাছ টাইপের হয় জলের সাইড দিয়ে সেগুলো করে নিয়েছি। তারপর যে মেঘের কালারটা হয় সেটা কিন্তু এখানে করে নিচ্ছিলাম সাদা কালার দিয়েই। তো আগেরটাতে তো তোমরা দেখলে কিভাবে করা হয়েছে, সেমভাবে এখানেও সাদা কালার আর ব্লু কালার দিয়ে কিন্তু আমি উপরের আকাশটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি। তারপর নিচের দিকের ঘাসগুলো আরেকটু ভালোভাবে করে ওপরের দিকে একটা গাছ করার জন্য আমি সবার প্রথমে একটা সরু ডাল টাইপের করে নিচ্ছি। ডালের নিচের দিকটা কিন্তু আমাদের সবসময় মোটা রাখতে হবে, আর ওপরের দিকগুলো একটু সরু রাখতে হবে, যে ক্ষেত্রে কিন্তু গাছগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়। তারপর সেমভাবে তুলিটা দিয়ে এভাবে কিন্তু আমাদেরকে গাছের পাতাগুলো করে নিতে হবে। তো তোমরা যারা নতুন ড্রয়িং করছো তাদের ক্ষেত্রে কিন্তু একদম সিম্পলভাবে ড্রয়িং ভিডিওটা করা। তো দুটো সিনারি বলতে বলতে শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলো না। পরবর্তীতে কিন্তু আরও দুটো ড্রয়িং ভিডিও এখনও আছে, ড্রয়িং কিন্তু এখনও শেষ হয়নি। পুরো ড্রয়িং ভিডিওটা শেষ করার পর তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা ড্রয়িংগুলো তোমাদের কেমন লেগেছে। তো চলো আরেকটা ড্রয়িং ভিডিও শুরু করা যাক। ব্ল্যাক মান্ডালা আর্টের ভিডিও কিন্তু অনেকগুলোই আমার চ্যানেলে বা ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বা আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। কিন্তু আজকে যেহেতু একদম ছোটদের জন্য ভিডিওটা করা, সেই জন্য কিন্তু একদম সিম্পলভাবে কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি আরেকটা ড্রয়িং ভিডিও কমপ্লিট করতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ড্রয়িং ভিডিও বলতে ব্ল্যাক মান্ডালা আর্ট তোমরা কিভাবে খুব সহজে কমপ্লিট করতে পারবে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো প্রথমেই বিভিন্ন রকমের কালার দিয়ে এরকম গোল বা অর্ধগোলাকৃতির কিছু সুন্দর সুন্দর শেপ আমাদের এখানে করে নিতে হবে। তারপর কিন্তু আমরা ব্ল্যাক মান্ডালা আর্ট সেটা ব্যবহার করব, মানে সেই ছবিটা আঁকবো। তো এক্ষেত্রে বিভিন্ন কালার দিয়ে দেখতেই পেলে কিভাবে করে নিয়েছি। তারপর একটা লতা মোটিভ আমরা ব্ল্যাক জেল পেন বা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে করে নেব, আর সিম্পল কটা পাতা মোটিভ দিয়ে পুরো ড্রয়িংটা শেষ করব। এখানে দেখতেই পারলে মাঝখান থেকে একটা সুন্দর লতা মোটিভ করে নেওয়া হয়েছিল। তারপর পাতাগুলো কিন্তু একের পর এক করে নিয়ে ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপরে লম্বা লম্বা করে দাগ দিয়ে কিন্তু শেষ করা হয়েছে। তারপর এই সাইডে আরেকটা লতা মোটিভ করে তার উপর থেকে একটা পাতা আর নিচের থেকে একটু ডিজাইন করে পুরো ড্রয়িংটা শেষ হলো। আশা করি তোমাদের এই ড্রয়িংটাও খুব সিম্পলের ভেতরে খুব ভালো লেগেছে। আমার ড্রয়িংয়ের ভেতরেও কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে ভুলো না, অবশ্যই জানিও। তো দেখতে দেখতে 3টে ড্রয়িং ভিডিও কমপ্লিট করার পর একদম শেষের যে ভিডিওটা সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এটা কিন্তু একটা ফ্লাওয়ার আর্টের ভিডিও। আমি আঁকতে বসলেই ফুল প্রজাপতি পাখি এঁকে ফেলি, তো এক্ষেত্রেও কিন্তু সেটার অন্যথা হয়নি। তো একদম লাস্টে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা কিন্তু একটা ফ্লাওয়ার আর্টেরই ভিডিও। তো এক্ষেত্রে প্রথমে ভিডিওটা করার জন্য স্কাই ব্লু কালারের সাথে জল মিশিয়ে কীভাবে খুব সুন্দরভাবে একটা ফ্লাওয়ার আঁকতে পারবে সেটাই এখানে দেখানো হচ্ছে। তো সবার প্রথমে কিন্তু খুব হালকা আকাশি কালার আমি করে নিয়েছিলাম, মানে ডিপ স্কাই ব্লুর সাথে একদম জল মিশিয়ে খুব হালকা একটা কালার করে প্রথমের যে ফুলের পাপড়িগুলো হয় সেগুলো করে নেওয়া হয়েছে। তারপর কিন্তু ছোট ছোট কুড়ি টাইপের যেগুলো সেগুলো এখানে করে নিচ্ছি। তো এক্ষেত্রে ফুলটা করার জন্য বা কুড়িগুলো করার জন্য কিন্তু একটু এলোমেলোভাবে তুলিটা টেনে তারপর কিন্তু নিচের দিকটা সরুভাবে টানলেই হবে। তারপর কিন্তু ডিপ গ্রিন কালারের সাহায্যে আমি এখানে ফুলের যে ডান্টিগুলো হয় সেগুলো করে নিচ্ছি। তারপর যে পাতা করার জন্য একদম ডিপ ব্লু কালার দিয়েই কিন্তু তুলিটা আঁকা বাঁকা করে টেনেই পাতাগুলো এখানে খুব সুন্দরভাবে করে নেওয়া হচ্ছে। পুরো ফুলটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে কিভাবে করা হলো। তো কথা বলতে বলতে আজকের ভিডিওটা তো এইখানেই শেষ করছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিও যাতে 10,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।